নমস্কার সকলকে। আজকে আমার ভিডিওর যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে গিয়ে ভিএনডি বা ভেরিয়েবল এন্টি ফিল্টার। এই ভেরিয়েবল এন্টি ফিল্টারে অনেক সময় লেখা থাকে যে ট্রু কালার, যেমন আমার এই ফিল্টারটা হচ্ছে গিয়ে K&F এর ট্রু কালার 1 to 5 স্টপ এন্টি ফিল্টার প্লাস CPL 82 mm ফিল্টার থ্রেড। তো যেটা আর কি বলছিলাম যে এটার মধ্যে যে ট্রু কালারটা লেখা আছে আদৌ কতখানি জেনুইনলি এটা ট্রু কালার জেনারেট করছে সেটা কিভাবে টেস্ট করব। এই টেস্ট করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে গিয়ে কাস্টম হোয়াইট ব্যালেন্স দেখে বা সেট করে টেস্ট করা। আমি এখন যে লাইটটা ব্যবহার করছি সেই লাইটটা হচ্ছে 5800 কেলভিন। আমি এই ক্যামেরায় এই ফিল্টারটা ইউজ করে দেখব, প্রত্যেকটা স্টপে একটা করে আমি কাস্টম হোয়াইট ব্যালেন্স নেব। সেই কাস্টম হোয়াইট ব্যালেন্সে আমরা দেখব কীরমভাবে ভ্যালু, মানে হোয়াইট ব্যালেন্সের যে ভ্যালুটা আছে কেলভিনে, সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আমি প্রথমে নেব 1 স্টপ এনডি ফিল্টারে কাস্টম হোয়াইট ব্যালেন্স। এখানে ভ্যালু নিচ্ছে 5700 কেলভিন, আর গ্রিন ম্যাজেন্টা মধ্যে গ্রিন নিচ্ছে G1 ভ্যালু অবধি। এবারে আমি নেব 2 স্টপ এন্টি ফিল্টারে হোয়াইট ব্যালেন্স। এখানেও আমরা দেখতে পাচ্ছি সেম ভ্যালু 5700 কেলভিন আর G1। এবারে আমি নেব 3 স্টপ এন্টি ফিল্টারে। এইখানে একটুখানি কালার টেম্পারেচার বেড়েছে, ভ্যালু দেখাচ্ছে 5800 কেলভিন আর ওদিকে G1। এবারে ভ্যালু নিচ্ছি 4 স্টপ এন্টি ফিল্টারে। এখন আমরা দেখতে পাচ্ছি কেলভিন ভ্যালু রয়েছে 5900 আর অন্যদিকে রয়েছে G1 যেগুলো আগে ছিল। এবারে ভ্যালু নিচ্ছি 5 স্টপ, যা কিনা এই ফিল্টারটার লাস্ট স্টপ। দেখা যাক। এবারে কেলভিন ভ্যালু আরও বেড়েছে 6100 কেলভিন, অন্যদিকে G1 যেরকম ছিল সেরকমই আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টপে কিন্তু মোটামুটি কালার টেম্পারেচার ভ্যারি করেছে। 1 স্টপে ছিল 5700, যেটা অ্যাকচুয়ালি 5800 থেকে 100 কেলভিন কম। 2 স্টপেও ছিল 5700। 3 স্টপে আমরা দেখতে পেলাম মোটামুটি অ্যাকুরেট নিয়েছে 5800। 4 স্টপে 5900 আর 5 স্টপে ছিল 6100। সবসময় এটা মনে রাখবেন যে যে কোনো রকমের ফিল্টার, বিশেষ করে এনডি ফিল্টার, কিছু না কিছু কালার কাস্ট করবেই। যেগুলো ট্রু কালার হয় না সেগুলো অনেকখানি ডিফারেন্স থাকতে পারে, আর যেগুলো মোটামুটি ট্রু কালার হয় সেটা কাছাকাছি একটা ভ্যালু নেয়। আমরা এখানে দেখলাম যে টোটাল ভ্যারিয়েশন হচ্ছে গিয়ে 400 কেলভিনের, 5700 থেকে শুরু করে নিয়ে 6100, 1 স্টপ থেকে নিয়ে আপ টু 5 স্টপস অবধি। আবার এটাও মনে রাখবেন যে একই ক্যামেরায় যদি আপনারা ডিফারেন্ট লেন্স ব্যবহার করেন সেই ক্ষেত্রেও কিন্তু এই কালার কাস্ট আসতে পারে। মনে করুন আমি এখন সোনির ক্যামেরা ব্যবহার করছি। এই সোনির ক্যামেরায় আমি যদি GM লেন্স ব্যবহার করতাম, আমি এখন ব্যবহার করছি 50mm f1.8 যেটা রয়েছে সোনির সবচেয়ে সস্তা 50mm লেন্স, সেটা আমি ব্যবহার করছি। আর অ্যাকচুয়ালি যেখানে যে G ভ্যালুটা যে 1 দেখাচ্ছে সেটা কিন্তু এই লেন্সটার জন্য। এই লেন্সটা একটুখানি ম্যাজেন্টার দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, সেই জন্য আর কি কম্পেনসেট করে
G1 নিয়েছে। এরকমই কিন্তু আপনারা যখন সেম ক্যামেরার মধ্যে ডিফারেন্ট ব্র্যান্ডসের আর কি লেন্স ব্যবহার করবেন, তখনও কিন্তু এই সেম কালার কাস্টের ব্যাপারটা আসতে পারে। মনে করুন আমি যদি এখানে সোনির ব্যবহার না করে যদি ট্যামরনের ব্যবহার করতাম বা সিগমার ব্যবহার করতাম কোনো লেন্স, সেখানেও কিন্তু কিছু আলাদা ভ্যালু আসতে পারত। এই জন্য সবসময় মনে রাখবেন, প্রফেশনাল ক্ষেত্রে অবশ্যই কাস্টম হোয়াইট ব্যালেন্স কিন্তু মেপে নেবেন। আমি অনেকের মধ্যে এই টেন্ডেন্সি দেখেছি যে আরে হলেই হলো, পরে গিয়ে পোস্ট প্রসেসিংয়ে আর কি ময়দান মেরে দেবো। এরকম টেন্ডেন্সি একদম ভালো না। প্রফেশনাল ক্ষেত্রে টেকনিক্যাল যেসব খুঁটিনাটিগুলো আছে আর কি, সেগুলো যতটা পারুন পারফেক্ট করার চেষ্টা করুন। আপনি কীরকমভাবে কম্পোজ করছেন সেটা আপনার একদম নিজস্ব ব্যাপার, কিন্তু এই টেকনিক্যাল ব্যাপারগুলো, হোয়াইট ব্যালেন্স, প্রপার এক্সপোজার, এগুলো কিন্তু ইন ক্যামেরা সবসময় পারফেক্ট করার চেষ্টা করবেন। তাহলে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।